নজর রাখবো সরাসরি। নির্যাতিতার পরিবারের সদস্যরা সেখানে রয়েছেন, সরাসরি নজর রাখবো। শিকার হয়েছে তার বিচার চেয়ে আপনারা এই যে কষ্ট করে সবাই দাঁড়িয়ে আছেন, সত্যি কথা বলতে যেদিন আমি মেয়েকে হারিয়েছি সেই দিন থেকেই আমি একটা বিরাট পরিবার আমার পাশে পেয়েছি। এইটা আমার একটা সত্যি কথা, আমার মেয়ের যে শোক সেটা অনেকটা কমিয়ে দিয়েছে। আজ ৬২ বছর আমার বয়স। এই ৬২ বছর ধরে আমি যা করেছিলাম, আরজি করে দুষ্কৃতীরা একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন এবং আমার মেয়েটা ৩১ বছর ধরে যে পরিশ্রম করে যে পরিস্থিতিতে পৌঁছেছি, দুষ্কৃতীরা এক রাত্রে সব শেষ করে দিয়েছে। একদিনেই আমাদের স্বপ্ন সমস্ত চুরমার হয়ে গেছে। আপনারা তাও পাশে এসে দাঁড়িয়েছেন বলে আজকে আপনার গলা খুলে দুটো কথা বলতে পারছি। এবং আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে আরজি কর হসপিটালে, এবং সেই দিন থেকে আমাদের উপর যে মানসিক যন্ত্রণা প্রেশার তৈরি করার চেষ্টা হচ্ছে, তার যে আপনারা ভাগিদার হয়েছেন সেজন্য আমি নিজে নিজে মনে মনে গর্ববোধ করছি। এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ততা এবং আপনারা যে আমার মেয়ের বিচারের জন্য এত লড়াই করছেন, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই মেয়েটার কি ক্ষমতা যে এত লোককে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাবো আপনারা এই বিচারের আমার সঙ্গে থাকবেন এবং যে প্রতিবাদ করার তো প্রয়োজন, এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না, কিন্তু আমার হৃদয়টা সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে সবসময় আছে। এই যে আপনাদের গলার স্বর আজকে আমার গলার স্বরটাকে অনেক উঁচু করে দিয়েছে এবং আমার মনের জোর, আমার যে মনের কষ্ট অনেকটা লাঘব করেছে। আশা করছি আমরা একটা সুষ্ঠু বিচার পাবই, আপনাদের কাছে সে আশা রাখছি। ছোটদের আশীর্বাদ করছি, বড়দের প্রণাম করছি এবং আমার পরিবারের সদস্য মনে করে, এবং ছোটরা যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত আছো তাদের শুভ কামনা করে ভবিষ্যতে আমার এটুকুই বলার আছে। যতদিন আমি আরেকবার বলছি, যতদিন আমি বিচারটা না পাই ততদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে আমার কথা শেষ করছি।